আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের আলো দিয়েছেন, অর্থাৎ ঈমান যারা গ্রহণ করবে, মুমিন যারা হবে, তাদের জন্য রয়েছে আলো, তাদের জন্য রয়েছে সফল কামিয়াবি। উভয় জগতে আল্লাহ তাআলা তাদের জন্য কামিয়াবি দিয়েছেন। আর যারা ঈমান নিজেরা মুখে বলে এনেছি, আসলে তারা ঈমানদার নয়, মুনাফিকের চরিত্র যারা অবলম্বন করে, তাদের জন্য অন্ধকার, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের বহু বৈশিষ্ট্য গুণ কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আর এই লেবাস ধরে যারা চলে কিন্তু মনের মধ্যে নেফাকি রয়েছে, মুনাফিকদের বহু বৈশিষ্ট্যের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এক কথায় ঈমান একটা দৌলত। ঈমান যার মধ্যে আছে, ঈমান যার মধ্যে থাকবে, এই ব্যক্তি দামি হবে। কত দামি? বলে ঈমান নিয়ে যদি তার মৌত হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে পুরস্কার দিবেন, বলে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে মৌত হলে আল্লাহ পাক তাকে সবচেয়ে ছোট যেই জান্নাত, যে বেহেশতটা দিবে, তার পরিমাপ হবে এই দুনিয়া থেকে 10 গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে মানুষ যত ভালো কাজ করবে সব তার আমল নামায় জমা হবে, কিন্তু ঈমান ব্যতীত সমস্ত ভালো কাজ যতই করুক তার আমল নামায় কোনো সওয়াব, কোনো নেকি জমা হবে না। পরকালে তার জন্য কোনো জাযা আল্লাহ তাআলা রাখে নাই। এক কথায় আমরা যারা ঈমানদার আছি, আমাদের ঈমানের যে গুণগুলো থাকা দরকার, মুমিনের যে গুণগুলো থাকা দরকার, এগুলো নিয়ে আলোচনা করা অনেক ব্যাপক সময়ের ব্যাপার। মুনাফিকের কিছু বৈশিষ্ট্য নিয়ে কোরআন থেকে কথা বলবো, যাতে করে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে যদি না থাকে তাহলে আমরা নেফাক থেকে মুক্ত হয়ে যাব। আর নেফাকি থেকে মুক্তি হওয়া মানেই তার ঈমানের পরিপূর্ণতা লাভ করা। আগে তো ময়লা পরিষ্কার করতে হবে, তা না হলে তো সেখানে ভালো জিনিস আনা যাবে না। যাবে না কি বলেন? নেফাকের গুণ যদি দূর না হয় তাহলে মুমিনের গুণ তার মধ্যে ঢুকবে না। পাত্র যদি অপরিষ্কার থাকে তাহলে সেই পাত্রে ভালো খাবার যেমন আমরা রাখি না, ভালো খাবার রাখার আগে পাত্রটা আগে ময়লা মুক্ত করতে হবে, পরিষ্কার করতে হবে, এরপরে সেখানে ভালো জিনিস ঢুকবে। এজন্য আমরা যারা মুমিন, আমরা এখানে কেন বসছি? আমাদের ঈমানটাকে আরো বাড়ায় নেওয়ার জন্য। এটা একটা ঈমানদারদের বৈশিষ্ট্য, এটা একটা গুণ যারা এখানে বসে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। নিশ্চয় যারা ঈমানদার বান্দা তারা যখন আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহর জিকির করে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানকে বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর জিকির করার দ্বারা তাদের ঈমান বেড়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, এজন্যই আমরা যারা আজকে কোরআনের ময়দানে বসলাম, কোরআনের কথা শোনার কারণে, কোরআনের আয়াতের তেলাওয়াত শোনার কারণে আমাদের ঈমানকে বাড়িয়ে দিবেন কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে ভরসা করে। ভরসা কার উপরে করবে? ঈমানদার ব্যক্তি সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই আস্থা ভরসা রাখবে, তাওয়াক্কুল করবে। তার ভরসা কখনো অন্য বস্তুর প্রতি, অন্য ব্যক্তির প্রতি হতে পারে না। সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। এজন্য ঈমান হলো একটা আলো
যে আলো দিয়ে আমরা হেদায়েতের পথ পাবো, জান্নাতের পথ আমরা দেখতে পারবো। আর মুনাফিকি হলো অন্ধকার, নেফাকি হলো অন্ধকার। মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের প্রথমেই সূরা বাকারার প্রথম দিকে যে ঈমানদারদের কিছু গুণাগুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এরপরেই মুনাফিকদের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বলতেছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদেরকেই তারা ধোঁকা দিতেছে। মুনাফিকরা তারা চিন্তা করতেছে যে ঈমানদারদেরকে এবং আল্লাহকে তারা ধোঁকা দিচ্ছে, অর্থাৎ তারা লেবাসে মুসলমান ঈমানদার দেখা যায়, উপর দিয়ে তাদেরকে ঈমানদার মুসলমান মনে হয়, গায়ে জুব্বা আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, আর বা নাই থাকুক মসজিদে আসে, নামাজ পড়ে, মুসলমানদের মতোই বিবাহ শাদী, মুসলমানদের মতোই তার এরকম জন্ম হলে তাকে আনা হচ্ছে, মুসলমানদের মতোই তাকে দাফন কাফন করা হচ্ছে, সব কিছুই মুসলমানদের মতো ঈমানদারদের মতোই উপর দিয়ে চলে, অথচ ভিতরে তাদের নেফাকি ভরা, ভিতরে তাদের তলে তলে কাফেরদের সঙ্গে মোহাব্বত রেখে চলে, উপরে উপরে ঈমানদার দেখায়, মূলত তাদের মধ্যে ঈমান নাই। আর মনে মনে চিন্তা করে আমরা তো আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ঈমানদার যারা আছে মুসলমানদেরকে আমরা ধোঁকা দিয়ে চলতেছি। আল্লাহ বলেন যে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, মূলত তারা নিজেদেরকেই তারা ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন তাদের অন্তরে রোগ রয়েছে, রোগ, তাদের কলবের মধ্যে রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের এই রোগ, এই ব্যাধিকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা হলো মিথ্যাবাদী। তারা সামনাসামনি বলে আমরা ঈমানদার, আমরা মুসলমান, অথচ তারা মূলত বেঈমান, তাদের মধ্যে ঈমান নাই। তাদের যে এই অন্তরে রোগ রয়েছে, কি রোগ? তারা মুসলমানদের ভালো চোখে দেখতে পারে না, ইসলামের বিজয় তারা চায় না, ইসলামের বিজয় তারা সহ্য করতে পারে না, তাদের অন্তরে ব্যাধি। আল্লাহ বলেন আমি এই ব্যাধিকে আরো বাড়ায় দেই। তারা হলো মিথ্যাবাদী। এই আয়াত থেকে মুনাফিকদের কি গুণ পেলাম, কি বৈশিষ্ট্য পেলাম? এক হলো তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়, অথচ তারা নিজেই ধোঁকার মধ্যে পড়ে আছে। এরপর আল্লাহ বলতেছেন যে তাদের অন্তরে রোগ রয়েছে, নেফাকির রোগ রয়েছে, তাদের এই রোগ আল্লাহ বাড়িয়ে দেন। এবং আল্লাহ আয়াতের শেষে বলতেছেন বিমা কানু ইয়াকযিবুন, কেননা তারা মিথ্যা বলে, অর্থাৎ মুনাফিকরা মিথ্যাবাদী। এই গুণগুলা, এই বৈশিষ্ট্যগুলা মনে রাখতে হবে। এখানে ওয়াজ শুনতে বসছি, একটা ক্লাস, এ কোরআনের ক্লাস হইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। মুনাফিকদের সম্পর্কে আলোচনা হচ্ছে, তো মুনাফিকদের বৈশিষ্ট্যগুলা কোরআন থেকে আমরা যা পাবো, হাদিস থেকে, এগুলা মনে করে মুখস্থ করে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা মিথ্যাবাদী, মুনাফিকদের গুণ এইটা। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো মুসলিহ, আমরা কোথায় দুনিয়ার জমিনে ফাসাদ করতেছি, আমরা তো সংশোধন করে দেই। অর্থাৎ মুমিন মুসলমানরা তারা চায় দুনিয়ার মধ্যে মানুষ শান্তিতে থাকুক, বসবাস করুক, মানুষের জীবনের নিরাপত্তা থাকুক। ইসলাম দিয়ে যদি, কোরআন দিয়ে যদি জমিন চলে, রাষ্ট্র চলে, পৃথিবী চলে, এই দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে শান্তি আর শান্তি বিরাজ করবে। আর এটা কাফেরদের এটা সহ্য হয় না। মুনাফিকরাও তো মূলত কাফের,
যারা বিশ্বাসগত মুনাফিক তারা অবশ্যই কাফের, তাদের মধ্যে ঈমান নাই। আর কাফেররা সরাসরিভাবে ইসলামের যতটা ক্ষতি করে তার চাইতে নামদারি মুসলমান এই মুনাফিকরা ইসলামের চাপ চাইতে বড় ক্ষতি করে। কাফেররা ইসলামের সরাসরি বিরোধিতা করতে পারে, কিন্তু মুনাফিক যারা বিশ্বাসঘাত মুনাফিক হয়েছে, আসলে তাদের দিলের মধ্যে ঈমান নাই, কলিজায় ঈমান নাই, ইসলামের প্রতি প্রেম ভালোবাসা নাই, তারা ইসলামের ভালো কখনো চায় না। উপরে তারা ভালো সাজলেও তারা মুসলমানদের সাথেও মেশে, কাফেরদের সাথেও মেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা পরবর্তী আয়াতে বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন, তারা ঈমানদারদের কাছে যখন আসে তারা বলে আমরা ঈমানদার, আমরা তোমাদের সাথেই আছি। আর যখন কাফেরদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি। এই যে দুই মুখা স্বভাব, যখন যার কাছে যায় তখন তার কাছে ভালো থাকার চেষ্টা করে, এটাও একটা মুনাফিকি স্বভাব। অনেক সময় দেখবেন আমাদের সমাজে চলাফেরার ক্ষেত্রে অনেকে এ ধরনের নীতি অবলম্বন করে না, আপনার সাথেও বন্ধুত্ব ভাব দেখায়, আবার আপনার শত্রুর সঙ্গেও তার বন্ধুত্ব আছে। মূলত তার উদ্দেশ্য ভালো না। যদি উদ্দেশ্য ভালো হয় যে না দুজনের সাথে মিল করায় দিই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দিবেন, তাকে নেকি দান করবেন। আর যদি উদ্দেশ্য খারাপ হয়, উভয়ের কাছে ভালো থেকে নিজের ফায়দা হাসিল করা, আর তাদের মধ্যে আর টক্কর লেগে থাকুক, এইটা চায়, এই ধরনের ব্যক্তিকে আমরা বলি না যে ওর মধ্যে তো মুনাফিকি ভাব আছে, মুনাফিকি স্বভাব আছে। মূলত এটা মুনাফিকি স্বভাব বলেছে কোরআন, অর্থাৎ উভয়ের কাছে ভালো থাকা। মুনাফিকরা মুসলমানদের সাথেও থাকে, মুসলমানদের সঙ্গেও চলে, ইমানদারদের কাছে যে বলে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আমরা নামাজ পড়ি, তোমাদের সাথে মসজিদে যাই, ধর্মীয় অনুষ্ঠান আদি তোমাদের সঙ্গে আছি, হজ জাকাতে তোমাদের সঙ্গে আছি। শুধুমাত্র এক জায়গায় থাকে না, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কথাক্ষণ ঠিক কিনা? এজন্যই ইসলামের এই একটা জায়গা রয়েছে, হক এবং বাতিলের পার্থক্য যেখানে করে দেওয়া হয়। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াইয়ের মাধ্যমে হক বাতিলের পার্থক্য হয়ে যায়। সেখানে জান মাল দেওয়ার প্রশ্ন এসে যায়, রক্ত দেওয়ার প্রশ্ন এসে যায়, জীবন দেওয়ার প্রশ্ন এসে যায়। সেখানে মুনাফিকরা দুর্বলতা দেখায়, সেখানে তারা যাইতে পারে না সামনে, সেখান থেকে তারা পিছু হটে চলে যায়। শুধু এটাই নয়, মুনাফিকদের ব্যাপারে আরও বহু আয়াত কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে তাদের অবস্থাটা কেমন হবে, তাদের খাসলতটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোঁকা দেয়, এটা চিন্তা করে। ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, আর যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে নামাজ আদায় করে। ইউরাউনান নাস, তারা মানুষদেরকে দেখায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুব কম স্মরণ করে থাকে। এই আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকদের কি বৈশিষ্ট্যের কথা বললেন, যে তারা আল্লাহকে ধোঁকা দেয় এটা মনে করতেছে, কিন্তু না, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। আর তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে, খুব অলসতার সাথে নামাজ আদায় করে। তাহলে নামাজে অলসতা করা এটাও একটা মুনাফিকি বৈশিষ্ট্য। কোনো রকম দাঁড়াইছে নামাজের মধ্যে, মানে গুরুত্ব দেয় না, নামাজ পড়তে হয়। আল্লাহ বলেন যে ইরাউনান নাস, তারা মানুষদেরকে দেখায় যে আমরা নামাজি। লজ্জায় পড়ে হলে অনেক সময় নামাজে যায়, না গেলে কি বলবে, সমাজের মধ্যে থাকা যায় না,
বয়স হয়েছে, মুখে দাড়িও রাখছে, কিন্তু অন্তর থেকে নেফাকি যায় নাই। এই দেখানোর জন্য মাত্র মসজিদে আসে, নামাজে অলসতা করে, ঢিলামতি করে, পিছনের কাতারে দাঁড়ায়, হেলে দুলে নামাজ আদায় করে, কোনো রকম কোনো খোঁজখবর নাই, সুযোগ পাইলে নামাজ ছেড়ে দেয়, নামাজ কাজা করে ফেলে, কোনো খবর নাই। অন্তরে নেফাকি রয়েছে। আর অন্তর নেফাকিটা যদি মৃত্যু পর্যন্ত থাকে তাহলে ঈমান হারা হয়ে মরতে হবে। বলে বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এই জন্য মাত্র দাঁড়িয়ে রাখতে হয় তাই রাখছে, মসজিদে যাইতে হয় তাই মসজিদে যায়, নামাজ আদায় করে, অথচ অন্তরের মধ্যে এখনো গুনাহের প্রলোভন রয়েছে, ঈমানের জোশ তার অন্তরের মধ্যে নাই। এক বুড়া চাচা দেখি হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ওই যে হাসপাতালের টিভি লাগানো আছে, রিমোট কন্ট্রোল দিয়ে চ্যানেল ঘুরায় আর নাচ গান আর নাটক সিনেমা দেখে। বলে চাচা মিয়া কি করেন? বলে সময় কাটাই। কেমনে সময় কাটান? টিভির দিকে চায় সময় কাটাই, মনটা ভালো থাকে। আরে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে গেছে, ঘরের বেডের মধ্যে শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে অসুস্থ মানুষ, এরপর ঘরের দেয়ালে টানানো টিভির পর্দার দিকে চায়া রইছে, বুড়া হয়ে গেছে। এরপরে অন্তরে নেফাকি ফাসেকি থাকার কারণে বুড়া বয়সেও গুনাহ করতেছে। মৃত্যুর ভয় নাই, ঈমানের জোশ নাই, আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। অন্তরে নেফাকির রোগ যদি না থাকতো, ঈমানের যদি স্বাদ তার অন্তরে পাইতো, তাহলে ঈমানওয়ালা মুমিন একজন যুবক বয়সেও আল্লাহর নাফরমানি করে না। মুমিন যুবক যদি হয়, যুবক বয়সেও সে গুনাহ করে না। আর যদি মুমিন না হয়ে নেফাক অন্তরে থাকে, মুনাফিক হয়, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য মসজিদে যায় আর ধর্মীয় অনুষ্ঠান পালন করে, বুড়া বয়সেও শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়েও গুনাহ করতে মনে চায়। বলেন নাউজুবিল্লাহ। অন্তর থেকে নেফাকির এই রোগকে দূর করতে হবে। এই নেফাকির রোগ অন্তরের মধ্যে থাকলে সে নিস্তার পাবে না। প্যারা হাজিরিন, এজন্য মুনাফেক ব্যক্তিদের, মুনাফেক যারা হবে তাদের স্থান কোথায় হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফেকের স্থান হবে জাহান্নামের তলদেশে। যদি বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের উপরে, ভিতরে না তলদেশে? কোথায়, কোন জায়গা নিকৃষ্ট? আমি হাদিসের আয়াত দিয়ে, হাদিস দিয়ে এখনো আলোচনা করতে গেলে এই শেষ হবে না। আমি মূল কথাগুলো আপনাদেরকে একটু বোঝাই কলিজা দিয়ে। আমার ভাই, মুনাফিকি স্বভাব যদি থাকে, মুনাফিক হয়ে যদি মৃত্যুবরণ করে, জাহান্নামের এমন নিকৃষ্ট জায়গায় গিয়ে তার স্থান হবে, সমস্ত জাহান্নামীদের শাস্তি পেয়ে পেয়ে জাহান্নামীদের রক্ত পুজ গলে গলে যেখানে গিয়ে জমা হবে, ওই নিকৃষ্ট জায়গায় মুনাফিকদের স্থান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকদের সকল বৈশিষ্ট্য থেকে আল্লাহ পাক আমাদের অন্তরকে এই নেফাক মুক্ত করেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 67 নম্বর আয়াতে মুনাফিকদের আরো গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল মুনাফিকুনা আল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিক নারী হোক বা অথবা পুরুষ হোক, পুরুষ মুনাফিক অথবা নারী মুনাফিক, তাদের বৈশিষ্ট্য কেমন? তারা হলো আল্লাহর রাস্তায় যারা সৎ কাজ করে তাদেরকে সৎ কাজে বাধা দেয়, তারা সৎ কাজে আদেশ করে না, আর অসৎ কাজের নিষেধও তারা করে না। অসৎ কাজে নিষেধ করতে গেলেও তারা বাধা দেয়, সৎ কাজ করতে গেলে বাধা দেয়, অসৎ কাজে নিষেধ করতে গেলেও বাধা দেয়, অথচ নামে তারা মুসলমান। কেমন করে বোঝায় আমার ভাই? বলে দিনের দাওয়াতি কাজ করতেছে, ঠাট্টা বিদ্রুপ করে, দিনের তবলিগি জামাত দাওয়াতি কাজ করে, দিনের এক জামাত বসে জিকির করে, দিনের এক জামাত বসে দিনের কাজ করে, তাদেরকে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করে, টিটকারি করে কথা কয়, এগুলা হলো টাটকা মুনাফিক। বলে দিনের বিরুদ্ধে মুনাফিকি করতেছে, নাফরমানি করতেছে, ওইখানে কি করতেছে? গান বাজনা, মদ জুয়া আড্ডা দিতেছে,
কনসার্ট করতেছে, নর্তকী আইনা নাচাইতেছে, বলে এখানে বাধা দিতে যান, সেখানে আপনাকে বাধা দিতে দিবে না, নিষেধ করবে। আরে পোলাপান মানুষ, ওরা তো একটু করবেই, কন্যা নাউজুবিল্লাহ। ওদের এই বয়সটা তো একটু আনন্দ ফুর্তি করার, তো পোলাপান মানুষ, যুবক ছেলে ফেলে, ওরা করলে কি হয়েছে? মানে আপনি যে বাধা দিবেন, আপনাকে বাধা দিতেও দিবে না, আপনি নিষেধ করবেন, আপনাকে নিষেধ করতেও দিবে না। মানে ওরা পোলাপান মানুষ, বিয়ে বাড়িতে এক বক্স নাইলে একটু গান বাজাইতেছে, তা কি হয়েছে? ওরা তো এই বয়সে তো একটু করবেই। হায় রে কপাল পোড়া, নেফাকি রোগ অন্তরের মধ্যে রয়েছে, আমি কি দিয়ে বুঝাই আমার ভাই। এজন্য মুনাফিকের স্তর দুইটা ভাগ আছে। মুফাসসিরিন ইকরাম দুইটা ভাগ করেছেন, একটা হলো ছোট নিফাক আর একটা হলো বড় নিফাক। বড় নিফাক কোনটা? যেটা হলো বিশ্বাসগত নিফাকি। মূলত সে ইমানদার বলে নিজেকে দাবি করে, কিন্তু তার মধ্যে ইমান নাই, তার সম্পর্ক তার আতাত কাফেরদের সঙ্গে। মুনাফিকদের, বড় মুনাফিকদের বৈশিষ্ট্য বলতেছি আমি সংক্ষেপে। তাদের বিশ্বাসগত নিফাকি রয়েছে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মন থেকে তারা মেনে নিতে পারে নাই। ইসলামের বিধানকে, ইসলামের হুকুম আহকামকে, আল্লাহর আদেশ নিষেধকে, রাসূলের তরিকা সুন্নাতকে মন থেকে তারা মেনে নিতে পারে নাই। তাদের কিভাবে আপনি বুঝবেন? বলে ইসলামের কোনো বিধান তারা সবগুলা মন থেকে মানে না, তারা অনেক সময় নোক্তা লাগায়, বলে এটা এরকম কেন হইল। দেখবেন জাতীয় মুনাফিক আছে কিছু, টকশোতে বসে বসে তারা এ ধরনের আলোচনা করে, কোরআনের ভুল খোঁজ করে, হাদিসের মধ্যে রাসূলের কোন কাজটা ভুল হয়েছে এগুলা খুঁজে খুঁজে বের করে। আরে আসলে না, কথা বলে না কেন, এগুলা বের করে। অন্তরের মধ্যে নেফাকি রয়েছে, বড় নেফাক, বিশ্বাসগত নেফাক। বড় মুনাফিক রাসূলের আদর্শকে তারা আদর্শ বলে মেনে নিতে মন থেকে পারে না, রাসূলকে গালি দেয়, ফাসেকি করে, সাহাবা আজমাইনকে গালি দেয়, মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। এদের বিশ্বাসগত নেফাকি মনের মধ্যে থাকার কারণে বড় মুনাফিক হবে, এরা হবে চিরস্থায়ী জাহান্নামী। যদি বলেন নাউজুবিল্লাহ। ছোট নেফাকি আছে, যেমন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য হলো, তারা যখন কথা বলে তারা মিথ্যা কথা বলে, তারা যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, তারা যখন আমানত তাদের কাছে রাখা হয় আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। তারা মানুষের সঙ্গে যখন ঝগড়া ফাসাদে লিপ্ত হয় তখন গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে। এগুলা মুনাফিকদের বৈশিষ্ট্য, এগুলা ছোট মুনাফিক। যদি তার মধ্যে ঈমান ঠিক থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, আখিরাতের প্রতি তার ঈমান ঠিক থাকে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। সে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে একসময় যাবে ঈমানের জোরে। কিন্তু এই ছোট মুনাফিকি থেকেও বাঁচা দরকার, তা না হলে মুনাফিকের খাতায় নাম চলে যাবে। এ জামানার এই উম্মতের সবচেয়ে বড় মুনাফিক যে ছিল, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সবচেয়ে বড় মুনাফিক। তার কিছু কথা শুনবেন নাকি? তার একটা ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব, এর মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার গুণটা কি আমি বলি আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যখন খুতবা দিতেন, মেম্বারে উঠতেন, বয়ান করবে, খুতবা দিবে, তার আগে এই আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায় যেত। দাঁড়ায় বলতো, ভাই সকল শোনেন। কি শুনবো? যিনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য রাসূল, তিনি অনেক সৎ মানুষ, ভালো মানুষ। আপনারা আল্লাহ রাসূলের কথা শুনবেন, তিনি যে বার্তা আমাদেরকে দেয় তার কথা আপনারা শুনবেন, তার কথা মানবেন, সেভাবে আপনারা আপনাদের জীবন পরিচালনা করবেন। এই কথাগুলো আব্দুল্লাহ ইবনে উবাই সে দাঁড়ায় বলতো। আচ্ছা আপনারা বলেন তো, এই কথাগুলো ভালো না খারাপ? ভালো না? যারা আসছে মসজিদে জুমার দিনে, সাহাবা আজমাইন জুমার সালাত আদায় করার জন্য রাসূলের পিছনে, রাসূলের মুখ থেকে কথা শুনবেন, বয়ান শুনবেন, তো সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই তার আবার দাঁড়ায় এই কথার সত্যায়ন প্রতি জুমায় করা লাগবে কেন? দরকার আছে? একদিন নাই বললো, বুঝলাম, প্রত্যেক জুমায় দাঁড়ায় যেত। নবীজি উঠতেছেন, তিনি মেম্বারে বসছেন, বয়ান করবে,
অথচ সে নবীজির কথাকে শর্ট করার জন্য, মানে বয়ানকে যাতে সে বয়ান না করতে পারে, কথা না বলতে, তার উদ্দেশ্য তো খারাপ। নবীজির সময়কে নষ্ট করে দিয়ে সে দ্বারা এখানে বক্তব্য দেয়, লেকচার দেয়, কিন্তু কেউ নিষেধ করতে পারতেছে না, কারণ কথা তো খারাপ বলে না, সে তো ভালো কথা বলতেছে। কিন্তু অনেক সময় সাহাবা আজমিন রাসূলের কাছে অভিযোগ দেয়, তাদেরকে ঠান্ডা রাখে, না তোমরা কিছু বলো না, থাকুক, মুসলমানদের নিজেদের মধ্যে এটা নিয়ে গণ্ডগোল হবে। কিন্তু ওর মুখোশ তো উন্মোচন হয়ে গেল উহুদ যুদ্ধের সময়, ওই বদরের যুদ্ধের সময়, যখন সে পিছন থেকে লোকজন নিয়ে চলে আসলো, যুদ্ধে অংশগ্রহণ করলো না। এই উহুদের সময় যখন পিছন থেকে সে 300 লোক নিয়ে ফেরত চলে আসলো উহুদের সময়, তখন তো স্পষ্ট হয়ে গেল ওর মুনাফিকির ব্যাপারে, যে টাটকা মুনাফিকি আব্দুল্লাহ ইবনে উবাই। এরপরে একদিন ওরকম জুমার দিনে দাঁড়াইছে, ভাই সকল শোনেন, এবার সাহাবা আজমান কাপড় দিয়ে টাইনা বসায়, জামিয়া বসে, আপনি কি শুরু করছেন? প্রত্যেক জুমায় আপনি এগুলো বলেন, আপনার কথা আর এগুলো বলা লাগবে না, আপনার ব্যাপারে সবাই জেনে গেছে। এটা যেই করছে তো এবার অপমানিত হয়েছে না, একজন সম্মানিত ব্যক্তি। এবার মসজিদের সামনে থেকে লোকজনের ঘাড় ড্যাঙ্গায়া গদগদ করতে করতে মসজিদ থেকে বের হয়ে গেছে তার দলবল কয়েকজন নিয়া। মুনাফিকদের লিডার না আব্দুল্লাহ ইবনে উবাই, তার অনুসারী আছে না, হেগুলারে নিয়া কি করছে, ঘাড় ড্যাঙ্গায়া মসজিদ থেকে গদগদ করতে করতে বের হয়ে গেছে। হ্যাঁ, আমি কি কোনো খারাপ কথা বলছি? আমি ভালো কথা বলি নাই? এরকম আছে না নাই সমাজে, বলেন? আছে। ইসলামের ক্ষতি করতেছে তলে তলে থেকে, কিন্তু আসলে বোঝা যায় না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে যখন মারা যায়, তার ছেলে, তার নামও আব্দুল্লাহ, সে ছিল টাটকা মুমিন, সাক্কা মুমিন, খালেস দিলের মুমিন। এমন মুমিন ছিল এই আব্দুল্লাহ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য সে তার জীবনকে যেখানে খুশি সেখানে বিলিয়ে দিতে সবসময় প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। এই মুনাফিকের ঘরে সন্তান আব্দুল্লাহ ছিল তাজা একজন প্রাণ মুমিন মুসলমান, একজন জলিলুল কদর সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায় মুনাফিক, তার ছেলে নবীজির কাছে আসছে, আল্লাহ নবী, আপনার চাচা যখন বদরের যুদ্ধের সময় আটক হয়, আপনার চাচাকে আপনার গায়ের জামা দিয়ে আপনি দাফন দিছিলেন। আপনার কাছে আবদার আমার আব্বার জন্য, যে আপনি আমার আব্বাকে, আপনার গায়ের জামা দিয়ে আমার আব্বাকে আপনি দাফন দিবেন, আমার বাবার জানাজা আপনি পড়াবেন। আল্লাহ নবীর দিলের মধ্যে দয়া উম্মতের জন্য, খোলাখুলিভাবে সকলে জানতে মুনাফিক। এরপরেও আব্দুল্লাহও জানতো যে তার পিতা মুনাফিক, পিতা তো, বাবা তো, যদি আল্লাহ নবীর জামাটা দিয়ে দাফন দেয়া হয়, কাফন দেয়া হয়, যদি নবীজি জানাজা পড়ায়, যদি নবীজি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ হয়তো তাকে মাফ করে দিতে পারেন, এই আশা ছিল। এই জন্য নবীজির কাছে গেছে। আল্লাহ নবীর দিলের মায়া দয়া, ঠিক আছে যাও, তোমার পিতার কাফন আমার জামা দিয়েই হবে, আমি তোমার পিতার জানাজা আদায় করব। আব্দুল্লাহ খুশি হয়ে ফিরে চলে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় দিয়া, পাঞ্জাবি দিয়া, জামা দিয়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের ব্যবস্থা করা হলো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ নবীজি আদায় করলেন। সাহাবাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সরাসরি এসে বাধা দিলেন। নবীজিকে বললেন, আল্লাহ নবী, আপনি তো জানেন এই আব্দুল্লাহ ইবনে উবাই কত বড় মুনাফিক, ইসলামের কত বড় দুশমন, মুসলমান নামধারী, কিন্তু মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আপনি তার জানাজা কেমন করে আদায় করবেন, জানাজা নামাজ কেমনে আপনি পড়াবেন? এটা হতে পারে না। আল্লাহ নবী ওমরকে থামায় দিলেন, ওমর তুমি কথা বলো না, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি তার জন্য ক্ষমা চাইতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাইতে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি যতই ক্ষমা চান মুনাফিকদেরকে ক্ষমা করা হবে না। আপনি যতই ইস্তেগফার করেন না কেন
আপনি যদি এই মুনাফিকদের জন্য একবার দুইবার নয় 70 বারও যদি আপনি ক্ষমা চান তবুও তাদেরকে ক্ষমা করা হবে না। নবীজি জানাজা নামাজ পড়াইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার হাবিব, আপনি কোনো মুনাফিকের জানাজার নামাজ আদায় করবেন না। জানাজার ইমামতি তো দূরের কথা, আপনি জানাজার নামাজেও শরীক হবেন না কোনো মুনাফিকের ব্যাপারে। আপনি কোনো মুনাফিকের দাফন কাফনে শরীক হবেন না, কোনো মুনাফিকের জন্য আপনি ক্ষমাও চাইতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগে মুনাফিক, টাটকা মুনাফিকদের লিস্ট করে তিনি মুআজ ইবনে জাবালের কাছে লিস্ট দিয়া গেছে। এই জন্য আল্লাহ নবীর মৃত্যুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের বাদশাহ ওমর, তিনিও ওই তাগায় থাকতেন যে কখন মুআজ কার কোনো মুসলমান মারা গেলে জানাজায় যায় কিনা। যদি মুআজ জানাজায় যায় তাহলে আমি যাব, তার কারণ হলো তার কাছে মুনাফিকদের লিস্ট রয়েছে, কোনো মুনাফিকের জানাজায় সে যাবে না, সুতরাং আমিও তার জানাজায় শরীক হব না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নেফাকির এই বৈশিষ্ট্য, নেফাকির দোষ থেকে বাঁচার জন্য তিনি তার কাছে যা জিজ্ঞাসা করছে, দেখো আমার নামটা লিস্টের মধ্যে আছে কিনা। অনেক কথা আমার ভাই, এজন্য আজানের সময় হয়ে গেছে। এই মুনাফিকদের বহু বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছে। আমাদের এই কোরআনের যে আয়াতগুলি আপনাদের সামনে পেশ করলাম, আসলে হাদিস পেশ করলাম, এর থেকে সংক্ষিপ্ত আকারে মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি, এগুলা আমরা এর থেকে আমাদের দিলকে আমরা পাক সাফ করব। আমরা যখন কথা বলবো সত্য কথা বলবো, আমরা যখন ওয়াদা করব ওয়াদা রক্ষা করব, আমানতকেও আমাদের কাছে রাখলে আমানতের খেয়ানত আমরা করব না। এর বিপরীতে সব নেফাকি মুনাফিকদের বৈশিষ্ট্য, মানুষের সাথে ঝগড়া বিবাদ হলে উত্তম কথা বলে বিদায় নিব, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে অশ্লীল বাক্য দেওয়া মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেফাকির সকল দোষ ত্রুটি থেকে আমাদের দিলকে সাফ করে ইমানদারদের, মুমিনদের গুণ বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক আমাদের দিলকে পরিপূর্ণ করে দিক। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে, প্রকৃত ইমানদার হয়ে, রাসূলের খাঁটি উম্মত হয়ে, আল্লাহর প্রকৃত বান্দা হয়ে ইহকালীন কল্যাণ এবং পরকালে কামিয়াবি আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।